এর নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও, মা বাবার খেদমত করে অনেকে অনেক সম্মানিত জায়গায় পৌঁছে গিয়েছে। মা বাবার সাথে যারা বেয়াদবি করেছে এদের ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি হয়েছে। ওয়াইস করে নামের একজন নবীর সাহাবী হয় নাই, ইয়ামেনে বসবাস করত। বারবার বারবার নবীর সাহাবী হওয়ার ইচ্ছা পোষণ করলো। একদিন রহমাতুল লিল আলামিনের দরবারে চিঠি লেখেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি সাহাবা হওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই, কিন্তু সমস্যা হলো আমার মা অনেক বৃদ্ধ। আমি যদি আপনার কাছে আসি তাহলে আমার বৃদ্ধ মায়ের অনেক কষ্ট হবে। আপনি আমাকে বলে দেন এখন আমি সাহাবী কি করব, আমি ওয়াইস করণী কি করতে পারি? রহমাতুল লিল আলামিন চিঠির উত্তরে বললেন, ওয়াইস করণী আমার কাছে আসার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। ওয়াইস করণী এই কথা বলার পর ওয়াইস করণী দ্বিতীয় কোনো কথা বললেন না, মা বাবার খেদমতেই লিপ্ত থাকলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রহমাতুল লিল আলামিন ডেকে বলছে, ওমর, ইয়ামান থেকে একজন যুবক, তার আকৃতি এমন, তার চেহারার গঠন এমন, সে ইয়ামান থেকে মদিনায় আসবে। মদিনায় আসার পর তুমি যখন তাকে চিনবে, যখন তাকে দেখবে, তার কাছ থেকে দোয়া নিও। অথচ তিনি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান। তাকে রহমাতুল লিল আলামিন বললেন যখনই তুমি দেখবে তখনই তার কাছ থেকে দোয়া নিবে। অথচ ওয়াইস করেনি কোনো সাহাবী না, অথচ আল্লাহ তাআলা তাকে কতটা সম্মান দান করেছেন। কিসের জন্য? মা বাবার খেদমত করার জন্য। সে মায়ের খেদমতের ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে এই সম্মান দান করেছে। একজন সাহাবী, এর মর্যাদা এমন, সারা পৃথিবীর সকল মুমিন মুসলমানদেরকে এক পাল্লায় যদি দেওয়া হয় আর একজন ওমরের আমলের সমান হবে না। সাহাবীর মর্যাদা এমন, সাহাবীদের মর্যাদা এমন। সেই সাহাবীকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামান থেকে যখন ওয়াইস করে নামের এই যুবকটা আসবে তখন তার কাছ থেকে তুমি দোয়া নিও। কেমন সম্মান দান করেছেন। ওয়াইস করণী রহমাতুল লিল আলামিনের চিঠির কোনো উত্তর দেন নাই, মা বাবার খেদমতে লিপ্ত থাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর যখনই শুনতেন ইয়ামান থেকে কোনো কাফেলা মদিনার উদ্দেশ্যে এসেছে, ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনায় এসেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে যেতেন ওই কাফেলার কাছে। কাফেলার কাছে গিয়ে বলল, হে কাফেলা, তোমাদের মধ্যে কি ওয়াইস করে নামের কোনো যুবক আছে? কয়েকদিন এইভাবে যাইতে লাগলো, কয়েক মাস এইভাবে যাইতে লাগলো। সবার প্রশ্নের জবাবে সবাই উত্তর দেয়, না না, আমাদের মধ্যে ওয়াইস করে নামের কোনো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসার, কখন কবে ওয়াইস করে নিয়ে আসবে আর আমি তার কাছ থেকে দোয়া নেব? কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে বলে গিয়েছে তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। হঠাৎ একদিন ওয়াইস করণীর একটা হাজত হলো, মদিনায় আসলেন। ইয়ামান থেকে মদিনায় গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল, ওমর, ইয়ামান থেকে একটা কাফেলা এসেছে, আপনি যাকে খুঁজতেছেন তাকে যদি সেখানে খুঁজেন আশা করি এখন পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ইয়ামানের ওই কাফেলার কাছে চলে গেলেন। যাওয়ার পর চিৎকার দিয়ে বলছেন, তোমাদের মধ্যে কি ওয়াইস করে নামের কোন যুবক আছে? ওই কাফেলার মধ্যে ওয়াইস করণী আসলেই ছিল। ওয়াইস করণী তখন হাত তুলে বলতেছে, ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার নাম ওয়াইস করণী, আমি ইয়ামান থেকে এসেছি। রহমাতুল লিল আলামিন ওয়াইস করণী চেহারার গঠন বলে দিয়েছিলেন। ওই খলিফাতুল মুসলিমিন ওমর ওয়াইস করণী দেখার সাথে সাথে তাকে চিনে ফেললেন। চিনে ফেলার পর ওয়াইস করণীর কাছে গিয়ে বলেন, ওয়াইস করণী, জানো রহমাতুল লিল আলামিন আমাকে কি বলে গিয়েছে?
রাহমাতুল লিল আলামিন আমাকে ওসিয়ত করে গিয়েছে, বলে গিয়েছেন, ওমর ইয়ামান থেকে যদি কোনো কাফেলা আসে, ওই কাফেলার মধ্যে তুমি একজন ওয়াইজ করণী থাকবে। ওই কাফেলার মধ্যে ওয়াইজ করণী খুঁজে বের করে তার কাছ থেকে তুমি দোয়া নিও। এই ওয়াইজ করণী আমি আজকে আপনাকে পেয়েছি, সুতরাং আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। ওয়াইজ করেন বাবা খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান হয়ে এত বড় মুত্তাকি পরহেজগার, আবার সাহাবীও হয়ে সে আমার কাছে, আমি সাহাবীও না, আমার কাছ থেকে দোয়া নিচ্ছে। তিনি এই খুশিতে কান্না করে দিলেন, খুশিতে তিনি কান্না করে দিলেন। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার মধ্যে এমন কি গুণ আছে যার জন্য আপনি আমার কাছ থেকে দোয়া নিচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলে নাই, উনি জানেও না কিসের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া নিতে বলেছে। উনি তখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে আমি আসলে মূল ঘটনা জানি না, তবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন ওয়াইজ করে নামক কোনো যুবক যদি ইয়ামান থেকে আসে তার কাছ থেকে দোয়া নিও, এই জন্য আমি আপনার কাছ থেকে দোয়া নিচ্ছি। কত বড় ফজিলত, কত বড় মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন। কিসের জন্য? মা বাবার খেদমত করার জন্য। আজ আমরা মা বাবা যদি একটু বেশি কথা বলে বৃদ্ধ হয়ে যাওয়ার পর আমরা সন্তানেরা, এই যুবক ভাইয়ের আমরা সহ্য করতে পারি না, এত বকবক করে কে? স্ত্রী কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতেও তার একটু ভয় লাগে না, অন্তরটা কাঁপে না, অথচ সে ভুলে যাচ্ছে যে তার প্রজন্ম কিন্তু সামনে আসতেছে, তার ওয়ারিশ আসবে। কেউ যদি তার মা বাবাকে এখান থেকে মাগুরা পর্যন্ত নিয়ে যায় যে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তারপরে আর যাইতে মন না চায়, তাহলে যে রাখবে, যে সন্তান রেখে আসবে, ওই সন্তানেরা তাকে মাগুরা না ফরিদপুরের পর্যন্ত রেখে আসবে। এটাই নিয়তি, এটাই শাস্তি। এজন্য যুবক ভাইয়েরা যারা আছেন, মা বাবার সাথে বেয়াদবি করেন না, মা বাবার সাথে এ ধরনের আচরণ করেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি আয়াতের ব্যাখ্যায় যাব না, আমি শুধু মুখ্য উদ্দেশ্যটা বলি। এখানে উফফিন মানে উফ শব্দটাও বলা হয়েছে। বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায় তখন মা বাবাকে ধমকের সাথে কথা বলো না, মা বাবার সামনে উফ শব্দটাও বলো না। অনেক সময় বৃদ্ধ মা বাবার একটু বকর করতেই থাকে, করে কিনা? বেশি কথা বলে। তখন সন্তানকে আদেশ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, তখন তুমি তোমার মা বাবার উপর বিরক্তি প্রকাশ করে বলো না উফ এত কথা বলে কেন, এই ধরনের কথা তোমরা বলো না। যদি বলো তাহলে তুমি অপেক্ষা করো, তোমার সন্তান তোমাকে এর থেকে ভয়ঙ্কর শাস্তি দিবে। এই জন্য সাবধান, আমাদেরকে সাবধান হতে হবে। মোহতারাম হাজিরিন, মা বাবা এত কষ্ট করেছে, যুবক ভাই কানটা খুলে শুনে নাও। তুমি যদি তোমার মা বাবার কষ্টের কথা ছোটবেলা থেকে অনুভব করতে, তাহলে জীবনে কোনোদিন মা বাবার সাথে বদ আচরণ করতে না। ওই মা যখন তুমি গর্ভের মধ্যে ছিলে, তখন মা যে কত কষ্ট করেছে একমাত্র মাই বোঝে। পুরুষেরা তো গর্ভধারণ করতে পারে না, এই জন্য পুরুষেরা অতটাও বুঝে না, একমাত্র মহিলারা বুঝে। তা সন্তান পেটের মধ্যে রাখা, প্রসবের বেদনা যে কত কষ্ট। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি কোনো সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলে, তাহলে আপনি অপেক্ষা করেন, আপনার সন্তানেরাও আপনার জন্য এত ভয়ঙ্কর শাস্তি দিবে, তারা আপনার সামনে এত বড় বড় বেয়াদবি করবে, আপনি কল্পনাও করতে পারবেন না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের
প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দেহাশাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। একটু জোরে বলা যাবে কি মারহাবা? 7টা পর্যন্ত, এরপর মাসরুল প্রদর্শন শেষ করছে। এ যুবক ভাই, নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, এতে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। আর বেশি কিছু করার দরকার নাই। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, তাহলে তোমার ইহকাল ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে।